সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করবার জন্যে আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার আমাদের বাংলাদেশি পিএইচডি স্টুডেন্টদেরকে এবং তাদের অ্যাসোসিয়েশন গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট ভাগিনা সাফায়াত চৌধুরী নির্জনকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমি আপনাদেরকে দুটো স্বরচিত কবিতা শোনাবো। একটি শোনাবো আমার বাংলা কবিতার বই থেকে, অন্যটি শোনাবো আমার ইংরেজি কবিতার বই থেকে। আমার বাংলা কবিতার বইয়ের নাম হচ্ছে ফ্লোরিডা থেকে চাপা রহমানের সুখ দুঃখের কবিতা, জীবন ভাবনা ও কিছু দর্শন। এই আমার বই। এখান থেকে আমি যে কবিতাটি শোনাবো তার নাম হচ্ছে একটি শপথ। এই কবিতায় আমি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের জীবন চলার পথে নানা রকম সমস্যা থাকে, সংকট থাকে, নানা রকম বাধা বিপত্তি থাকে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এগিয়ে যেতে হয় দৃঢ় মনোবল নিয়ে। তো চলুন শুরু করা যাক আমার কবিতা একটি শপথ। যত বাধা আসুক আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি আজ এই করেছি পথ, এরই নাম জীবন। আমি মুক্ত পাখি হব, আমি কঠিন ব্রতে রব। মাঝ পথে যদি ভয় আসে তেড়ে, বলবো তোর হয়েছে কি রে, তুই ঘুমিয়ে এখন থাক, মাঝখানে সময় বয়ে যাক। পথে যদি বারবার আসে কান্না, বলবো তুই আমার ভিড় পান্না। ভাসিয়ে দিতে চার দুই চোখ, তবু লুকাবো না আমার মুখ। জীবনকে বলি ভালোবেসে, তুই আমার থাক কাছে কাছে। পেলে আমি তোর ভালোবাসা, মনে আমার বেঁচে থাকে আশা। জীবনে যত কষ্ট আসুক সইব, জীবনে যত ঝড় আসুক বইব। আমি আজ এই করেছি পথ, এটাই হচ্ছে আমার জীবন। সুধী মণ্ডলী, এখন আমি আমার ইংরেজি কবিতার বই থেকে একটি ইংরেজি কবিতা শোনাবো। আমার বইয়ের নাম হচ্ছে এই কালেকশন অফ পয়েমস অন হ্যাপিনেস, স্যাডনেস, থটস অ্যান্ড ফিলসফি। এই হচ্ছে আমার বই। এখান থেকে আমি যে কবিতাটি শোনাবো তার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ওয়ার্ডস ইন রিলেশনশিপ। এই কবিতা আমি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে আমরা যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, সুন্দর কথা বলি, তাতে কি হয়, আমাদের পরও আপন হয়ে যায়। আর অন্যদিকে আমরা যখন মানুষের সাথে খারাপ ব্যবহার করি তখন আমাদের আপন মানুষও পর হয়ে যায়। আমাদের মুখের ভাষা, আমাদের মুখ থেকে উচ্চারিত শব্দাবলী খুবই গুরুত্বপূর্ণ। The power of words in relationship. What infinite power holds our spoken words. Distant one comes to be a close one, and sometimes you have to give up a close one. That's why everyone will be careful to talk. Applying the wrong word creates a huge gap in the relationship.
long-term love and trust all gets broken only in the wave of wrong words. The long and high wave of the wrong words after the wrong words. To recognize a long-time friend is almost difficult. ধন্যবাদ সবাইকে।